হ্যালো, আমি অঙ্কুর। আজ আবারও চলে এলাম একটি নতুন ঘটনা নিয়ে। এই ঘটনাটা সেই একই জায়গা যেটার কথা আমি আগেও বলেছিলাম। লালবাড়ির পাশেই সেই জায়গা যেখানে একবার আমি, আমার মা আর জেঠিমা নিজের চোখে অস্বাভাবিকভাবে গাছ মরতে দেখেছিলাম। লালবাড়ির পাশেই রয়েছে একটা বড় খাল। খালের ধারে বেশ কিছু পুরনো গাছপালা আর নির্জন রাস্তা। দিনের বেলা জায়গাটা যতটা স্বাভাবিক, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ততটাই গাছ ছমছমে হয়ে ওঠে। ঘটনাটা বহুদিন আগে। এক ব্যক্তি তার কোনো আত্মীয় বা পরিচিত একজনের শেষকৃত্যে অংশ নিতে সেই এলাকায় গিয়েছিলেন। শ্মশানে সমস্ত কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তার ওপর গঙ্গায় চান করে ভেজে জামাকাপড় পরেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘড়ি তার সঙ্গে ছিল না, তাই ঠিক কতটা রাত হয়েছে সেটা তিনি নিজেও জানতেন না। তবে আন্দাজ করেছিলেন রাত অনেক বের হয়েছে। গরমের দিন হওয়ায় ঘোরও খুব বেশি দূরে নেই। হাঁটতে হাঁটতে তার মনে হলো এক কাপ গরম চা যদি এখন পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। কিছু দূর এগোতেই হঠাৎ তিনি দূরে একটা ছোট্ট ঝুপড়ির মতো দেখতে পান। কাছে যেতেই দেখলেন সত্যি একটা চায়ের দোকান। দোকানে একজন লোক বসে চা বানাচ্ছে। এত রাতে চায়ের দোকান খোলা দেখে তিনি বরং খুশিই হলেন। ভাবলেন শহরের এলাকা, হয়তো রাত জেগে কাজ করা লোকজনের জন্য দোকানটা খোলা থাকে। তিনি দোকানের কাছে গিয়ে বললেন, দাদা, এক কাপ চা হবে? লোকটি কোনো কথা না বলে চা বানিয়ে দিল। তিনি চা খেলেন। চাটা নাকি বেশ ভালোই ছিল। চা খাওয়া শেষ করে তিনি দোকানদারকে টাকা দিয়ে বললেন, দাদা, এই রাস্তা দিয়ে গেলে মূল রাস্তায় উঠতে পারবো তো? একটু বলে দেবেন? লোকটি শান্তভাবে বলল, এই রাস্তা দিয়ে সোজা যান, তারপর ডান দিকে ঘুরবেন, তাহলেই বড় রাস্তাটায় পেয়ে যাবেন। লোকটির কথা শুনে তিনি বললেন, আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ, চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। এই বলে তিনি হাঁটা শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরই তার মনে হলো রাস্তা যেন ঠিক বুঝতে পারছেন না। তবু তিনি লোকটির কথা মতো সোজা গেলেন, তারপর ডান দিকে ঘুরলেন। কিছুক্ষণ পর হঠাৎ দেখলেন তিনি আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তিনি ভাবলেন হয়তো ভুল করেছেন, আবার অন্য একটা রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই জায়গা। একবার, দুবার, তিনবার, এভাবে যতবার তিনি অন্য রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করেন, ঘুরে ফিরে আবার ঠিক সেই জায়গাতেই চলে আসেন। তিনি এবার ভয় পেতে শুরু করলেন। এটা কি হচ্ছে? একসময় তার মনে পড়ল সেই চায়ের দোকানের কথা। তিনি ভাবলেন দোকানদারকে আবার জিজ্ঞাসা করি, কিন্তু চারপাশে তাকিয়ে দেখলেন চায়ের দোকানটাই আর নেই। যেখানে একটু আগে একটা ঝুপড়ি, চুলা আর একজন চা বিক্রেতা ছিল, সেখানে এখন কিছুই নেই, শুধু ফাঁকা রাস্তা। তিনি এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু দোকানে কোনো চিহ্নই নেই। তারপর শুরু হলো তার আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি রাস্তা খুঁজতে থাকলেন, কিন্তু যতবারই হাঁটেন ততবারই যেন একই জায়গায় ফিরে আসেন। প্রায় 10-12 বার এমন হওয়ার পর তিনি একেবারে হাঁপিয়ে গেলেন। অবশেষে ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করল। ক্লান্ত হয়ে তিনি রাস্তার ধারে বসে পড়লেন। সকাল 4:30 কি 5টার দিকে স্থানীয় কয়েকজন মানুষ মর্নিং ওয়াকে বেরোতে শুরু করলেন। প্রথমে তারা লোকটিকে রাস্তার পাশে বসে থাকতে দেখে বিশেষ গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর তার একটু জ্ঞান ফিরলে তিনি একজনকে ডেকে বললেন, দাদা, একটু সাহায্য করবেন? আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছি না। এতবার ঘুরলাম, আবার একই জায়গায় ফিরে আসছি। তারপর তিনি চায়ের দোকানের কথাটাও বললেন। আমি তো এখানেই একটা চায়ের দোকানে চা খেয়েছিলাম, দোকানদার আমাকে রাস্তা বলে দিয়েছিল। লোকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, চায়ের দোকান এখানে? হ্যাঁ, কোথায় চায়ের দোকান? লোকটি চারপাশে তাকিয়ে বললেন, এখানে তো কোনো চায়ের দোকানই নেই। আরও অবাক হয়ে তিনি বললেন, কিন্তু আমি তো একটু আগে এখানেই চা বসে খেলাম। তখন স্থানীয় লোকটি তাকে আরও একটা কথা বললেন, আপনি কি জানেন এত রাতে এখানে কোনো চায়ের দোকানই খোলে না, আর এই রাস্তার ধারে কোনোদিন এমন দোকানই ছিল না। কথাটা শুনে লোকটির মাথা যেন ঘুরে গেল। তিনি তখন বুঝতে পারলেন রাতে তিনি ঠিক কিসের মধ্যে পড়েছিলেন সেটা হয়তো কোনো দিনই জানা সম্ভব হবে না। স্থানীয় লোকটির সাহায্যে শেষ পর্যন্ত তিনি সঠিক রাস্তা খুঁজে পেলেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম মর্নিং ওয়াক করতে বেরোনো ব্যক্তির কাছ থেকে, যিনি ভোরবেলায় তাকে রাস্তা চিনিয়ে বাড়ি ফেরার পথ দেখিয়েছিলেন। আজও সেই জায়গার কথা উঠলে একটা প্রশ্ন থেকেই যায়, সেই গভীর রাতে তিনি যে চায়ের দোকানে বসে চা খেয়েছিলেন, সেই দোকানটা আসলে কোথায় ছিল, আর দোকানদারই বা কে ছিলেন? হয়তো ঘটনার একটা স্বাভাবিক ব্যাখ্যা আছে, আবার হয়তো নেই, কিন্তু একটা বিষয় নিশ্চিত, লালবাড়ির পাশে সেই রাস্তা রাতের গল্প এখানেই শেষ নয়।